আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আলোচনার মেন টপিক হচ্ছে ট্রেন্ড খুঁজে বের করা, অর্থাৎ ট্রেন্ডকে আইডেন্টিফাই করা যে আসলে সেটা ট্রেন্ড কিনা, কোন দিকে ট্রেন্ড, অথবা সেটা সাইডওয়ে কিনা। মূল কথা, আমরা ট্রেন্ডকে খুঁজে বের করার জন্য কিছু টুলস ব্যবহার করে ট্রেন্ডকে সঠিকভাবে শনাক্ত করব। তো আমরা ট্রেন্ডকে শনাক্ত করার জন্য বিভিন্নভাবে জিনিসটাকে ব্যবহার করতে পারি, বলতে পারি। যেমন আমরা ফার্স্টলি যেটা, যে আমাদের ট্রেন্ডের মূল বিষয় হয়তো আপনারা হয়তো এক কথায় বলতে পারবেন যে অবশ্যই সেখানে হায়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার হাই, সরি হায়ার হাই লোয়ার হাই, অথবা লোয়ার লো লোয়ার হাই, এইভাবে আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি। যেমন আপনাদেরকে যদি আমি বলি যে এই এই জায়গাটুকু কি অবস্থায় আছে, অর্থাৎ এতটুকু জায়গায় কি অবস্থায় আছে, আপনারা খুব মানে খালি চোখে শর্ট করে বলে দিতে পারবেন যে আসলে এটা একটা সাইডওয়ে মার্কেট, অর্থাৎ কোনো ট্রেন্ডে বর্তমানে নাই, এটা সাইডওয়েতে চলতেছে আর কি। তো এটাই আর কি, যে আমরা এখানে যেমন আমরা যে দেখলাম যে এখানে কোনো হায়ার হাই লোয়ার হাই, হায়ার হাই বা লোয়ার হাই এইভাবে মার্কেট যাচ্ছে না। মার্কেট একবার যাইতেছে আপে, দেন আবার ডাউন, আপ ডাউন, আপ ডাউন, এইভাবে চলতেছে। সো এটা কোনো ট্রেন্ডের মধ্যে পড়ে না, অর্থাৎ নো, এটা কোনো আপ ট্রেন্ডও না, ডাউন ট্রেন্ডও না, এটা সাইড রেঞ্জ মার্কেট। সো এখন আসুন আমরা দেখি যে ট্রেন্ডকে বের করার জন্য আমরা কি ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি। আমরা এখানে যদি ইউএসডি সিএইচএফ জিবিপি এসডি এখানে দেখতেছি, জিবিপি এসডি কে আমরা H4 টাইমে যদি দেখি, তবে জিনিসটাকে ছোট করলে আমরা জিনিসটাকে আর একটু ক্লিয়ার পাবো। এখানে আসি, এখান থেকে মার্কেটটা আসতেছে একটা, এভাবে আমরা যদি একটা রেখা টানি তবে আমরা বুঝতে পারি যে মার্কেট এই জায়গা থেকে, ঠিক এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে, নিম্নমুখী চাপের মাধ্যমে চলে আসতেছে। এটা আমরা খুব খালি চোখে বলে দিতে পারবো এটা একটা ডাউনের দিকে আছে মার্কেট। সো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমরা এখান থেকে ফার্স্ট টাইমে যে লোয়ার হাই এবং লোয়ার লো, অর্থাৎ যে লোয়ার হাই লোয়ার লো গুলো আছে সেগুলোকে আমরা কানেক্ট করলে আমরা একটা ট্রেন্ড দেখতে পাবো। এইভাবে ট্রেন্ডকে আমরা আইডেন্টিফাই করতে পারি। অথবা এটা একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি যে আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহার করে ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারি। এখন মুভিং অ্যাভারেজ ব্যবহার করে কি করে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারি, আমরা সাপোজ একটা মুভিং অ্যাভারেজ নেই, আমরা এখানে আসলাম, জাস্ট এখন আমরা এখানে একটা মুভিং অ্যাভারেজ অ্যাপ্লাই করি। মুভিং অ্যাভারেজের পিরিয়ড দিই 20, হলুদ কালারের, কালারটা আর একটু মোটা করে দিই। আমরা দেখতে পাচ্ছেন এই যে এইভাবে স্মুথলি নেমে যাচ্ছে। এইভাবে আমরা মুভিং অ্যাভারেজে খুব সহজে একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে যাই পারি যে এটা আসলে ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড। এখন আপনারা হয়তো এর পাশে মার্কেট দেখতেছেন, এইভাবে না দেখে আরো সহজ করে যদি দেখি তবে খুব সহজে জিনিসটা ক্লিয়ার হবে। যে আমি এদেরকে সবগুলোকে ব্ল্যাঙ্ক করে দিই। সবকে ব্ল্যাঙ্ক করে দিলাম। এবার এমনিতেই একটু দেখেন যে মার্কেটের
আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারবো কিনা। এখন দেখেন এখান থেকে আমি যদি এভাবে দেখি, ইজিলি আমি বুঝতে পারছি যে এই মার্কেটটা ডাউনের দিকে আছে। সো খুব সহজেই আর কি মুভিং অ্যাভারেজ, অ্যাকচুয়ালি বলা যায় যে মুভিং অ্যাভারেজ এমন একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটরটা যারা অন্যান্য অর্থাৎ বিভিন্ন টুলস ব্যবহার করি, তো একটু সমস্যার কারণে আর কি বিরতি নিয়েছিলাম। তো যাই হোক, তো বিষয় হলো যে আমরা অর্থাৎ বড় যারা বিভিন্ন ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন, অর্থাৎ এমনকি যারা ইন্ডিকেটর ব্যবহার না করে অনলি ফান্ডামেন্টালি যারা ট্রেড করেন, তারাও মুভিং অ্যাভারেজ অবশ্যই তারা মুভিং অ্যাভারেজটা ফলো করে থাকেন। মুভিং অ্যাভারেজ এমন একটা বিষয় যে জিনিসটাকে ফলো করে বড় বড় ট্রেডাররা অফকোর্স তারা এটা ব্যবহার করে থাকেন এবং এটাকে এর মাধ্যমে ট্রেডও করে থাকেন আর কি। তবে একটা বিষয় যে মুভিং অ্যাভারেজকেই শুধু ফলো করে অবশ্যই ট্রেড করতে যাবেন না অবশ্যই, মানে বিষয়টা আমি এভাবে বলতেছি যে শুধু মুভিং অ্যাভারেজ, একটা মুভিং অ্যাভারেজ ব্যবহার করেই ট্রেড করবেন না আর কি। মুভিং অ্যাভারেজ দিয়ে যদি ট্রেড করতে হয় অবশ্যই আপনি তাকে মুভিং অ্যাভারেজ যে মুভিং অ্যাভারেজকে ফলো করে আপনি ট্রেড করতে যাচ্ছেন, অবশ্যই সেই মুভিং অ্যাভারেজকে ফিল্টার করার জন্য আরো কিছু মুভিং অ্যাভারেজ ব্যবহার করতে পারেন এবং অন্যান্য টুলস ব্যবহার করে সেটাকে ফিল্টার করে তারপর ট্রেড নিতে পারবেন। সো শুধু মুভিং অ্যাভারেজ শুধু একটা মুভিং অ্যাভারেজ ডিপেন্ড করে ট্রেড করাটা আসলে খুব একটা ভালো বিষয় বলে মনে হয় না। সো তো মুভিং অ্যাভারেজকে আমরা ব্যবহার করতে পারি ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য। ট্রেন্ডকে আইডেন্টিফাইটা কিভাবে করব, যে ট্রেন্ডের কে আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ খুব একটা ভালো একটু উত্তম জিনিস। সো আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে ব্যবহার করতে পারি হায়ার হাই, লোয়ার হাই, এভাবে বিষয়গুলো করতে অবশ্যই দেখব। তারপরেও আমরা সহজভাবে ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য মুভিং অ্যাভারেজ অবশ্যই নরমালি ভাবে ব্যবহার করতে পারি। আর এই অ্যাকচুয়ালি এখানে আমাদের টিউটোরিয়ালে অ্যাকচুয়ালি আমরা ট্রেন্ডকে আইডেন্টিফাই করব কিভাবে, এটাই আর কি মূল বিষয় ছিল। তো খুব অল্প সময়ের মধ্যে আশা করি যে এটা বের করা খুব একটা কঠিন বিষয় না। তো আমি অল্প সময়ের মধ্যে আর কি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। যদি এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আমরা এরপরের ভিডিওতে আশা করি মুভিং অ্যাভারেজকে নিয়ে আমরা ট্রেড কিভাবে অন্য ইন্ডিকেটরকে দিয়ে ট্রেড, বিশেষ করে আমরা এখান থেকে অসিলেটরের আরএসআই কে নিয়ে কিভাবে ট্রেড করতে পারি, অর্থাৎ মুভিং অ্যাভারেজের সাথে মুভিং অ্যাভারেজকে আরএসআই কে মাধ্যমে মুভিং অ্যাভারেজ দিয়ে ফিল্টার করব, অথবা মুভিং অ্যাভারেজকেই আরএসআই দিয়ে ফিল্টার করে কিভাবে ট্রেড করতে পারি এ নিয়ে পরবর্তীতে আবার ভিডিও আলোচনা করা হবে। সো আশা করি আপনারা দেখবেন সে পর্যন্ত আর কি আপনাদের অপেক্ষায় রইলাম। সো আমিও অপেক্ষায় আছি কবে আপনাদেরকে সেই জিনিসটা দিতে পারবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সকলে।